ইসরায়েলের ইস্যুতে দ্বিনীতি দেখাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। আত্মরক্ষার্থে হামলার দাবি ইরানের রাষ্ট্রদূতের। ইসরায়েলি সরকারের সামরিক আগ্রাসন ও ইরানের কূটনৈতিক ভবনে হামলার প্রতিবাদেই ইরান রবিবার ইসরায়েলে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি। জাতিসংঘ সনদের দ্বিতীয় অনুচ্ছেদের সঙ্গে সঙ্গতি রেখে ইরানের সামরিক বাহিনী মিসাইল এবং ড্রোন ব্যবহার করে ইসরায়েলের সামরিক স্থাপনার ওপর হামলা চালিয়েছে। এ হামলায় কোনো বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি বলে দাবি করেন তিনি। ইরাবানি বলেন, অপারেশনটি সম্পূর্ণরূপে ইরানের আত্মরক্ষার অধিকারের অনুশীলনের মধ্যে ছিল। এক বিবৃতিতে ইরাবানি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে বাস্তবতার দিকে চোখ ফেরানোর আহ্বান জানান। দেশগুলো চলমান পরিস্থিতির পেছনের মূল কারণগুলিকে উপেক্ষা করছে অভিযোগ করে তিনি বলেন, দ্বিনীতি আচরণে এই তিনটি দেশ তাদের নিজেদের ব্যর্থতা বিবেচনা না করেই ইরানকে মিথ্যাভাবে দোষারোপ করেছে এবং অভিযুক্ত করেছে। এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা বজায় রাখতে ইরান কাজ করে যাচ্ছে। ইরাবানি আরও বলেন, এখন 6 মাসেরও বেশি সময় ধরে এই দেশগুলি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, গাজা গণহত্যার জন্য কোনো দায় থেকে ইসরায়েলকে রক্ষা করে চলেছে। কিন্তু তারা ইরানের দূতাবাসে ইসরায়েলি সশস্ত্র আক্রমণের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার অস্বীকার করেছে। একই সময় তারা লজ্জাজনকভাবে অসহায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে একটি গণহত্যাকে ন্যায্যতা দিয়েছে।